নজর রাখবো পরবর্তী সংবাদে। ওষুধের নামের পরিবর্তে এবার জেনেরিক নাম বসানো হোক এমনটাই নির্দেশ এই মুহূর্তে দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই রায় দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে এও জানানো হচ্ছে ওষুধের দাম সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব মেহতা এই মন্তব্য করেছেন, যাতে করে ওষুধের ব্র্যান্ডের নামের পরিবর্তে জেনেরিক নাম লেখা উচিত। কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে নির্দেশিকা তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যাব বিস্তারিত, সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমে বলি যে ওষুধের দাম অর্থাৎ ওষুধের ব্র্যান্ডেড ওষুধ নিয়ে এই কেন্দ্রীয় সরকারের তরফে একটা নির্দেশিকা জারি করতে বলেছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত। এই সংক্রান্ত একটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, যে সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা, বিক্রম নাথ ও বিচারপতি সঞ্জয় কারোল, এই তিনজনের এজলাসে মামলাটি হয়েছে। এবং তারা মামলাটির শুনানির সময় তারা মন্তব্য করেছেন যে ব্র্যান্ডেড মেডিসিন অর্থাৎ ওষুধ সেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, অর্থাৎ সেটা কিন্তু বন্ধ হওয়া উচিত। কারণ এতে ফলে সাধারণ মানুষ তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশে জানো যে ব্র্যান্ডের ওষুধের কিছু চল রয়েছে, মূলত যে ওষুধগুলো অত্যন্ত দামি এবং সেই ওষুধ যেগুলোর দাম অত্যন্ত বেশি নেওয়া হয়। এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট তো ক্ষুব্ধ যে কেন্দ্রীয় সরকার কেন এই বিষয়টা ব্র্যান্ডেড মেডিসিন ব্যবহার নিয়ে কেন তারা নির্দেশিকা জারি করেনি। কারণ এই যেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যে সংগঠন, যেটা সর্বভারতীয় সংগঠন রয়েছে, তারা কোর্টে সুপ্রিম কোর্টে তারাও জানিয়েছে সুপ্রিম কোর্টে যে ডাক্তারদের ঘুষ দিয়ে ব্র্যান্ডেড ওষুধ লেখানো হয়। এবং তারা একটি রিপোর্টও তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে যে 650টি ওষুধ কোম্পানি গত বছর 1000 কোটি টাকা সমস্ত ডাক্তারদের ঘুষ দিয়েছে, এমন উপহার স্বরূপ দিয়ে বিভিন্ন রকম উপহার দিয়েছে, যার জন্য খরচ হয়েছে 1000 কোটি টাকা। এবং এতে কিন্তু ক্ষুব্ধ যে সাধারণ মানুষ তারা চিকিৎসার জন্য এত যদি ব্যয়বহুল হয় তাহলে তারা বেঁচে থাকবেন কি করে। তাই সুপ্রিম কোর্টের একটা পরামর্শ বলতে পারো যে মন্তব্য করে সুপ্রিম কোর্ট বলেছেন যে কেন্দ্রীয় সরকারের উচিত ইমিডিয়েট যেন এই নিয়ে একটা গাইডলাইন তৈরি করে যে সাধারণ মানুষের যেন এতে এতটা ক্ষতি হয়, জেনেরিক নাম লিখতে হবে। এবং এই সম্পর্কে রাজস্থানের প্রসঙ্গ টেনে এনেছেন, কারণ রাজস্থানে যেন যে জেনেরিক নাম বাধ্যতামূলক, অর্থাৎ সেখানে কিন্তু যে ব্র্যান্ডেড ওষুধের নাম লিখতে পারেন না প্রেসক্রিপশনে। তাই সুপ্রিম কোর্টের মন্তব্য যে ডাক্তাররা প্রেসক্রিপশনে যাতে ব্র্যান্ডেড ওষুধের পরিবর্তে জেনেরিক ওষুধের নাম লেখে। আর যদি জেনেরিক ওষুধের নাম লেখে দেখো ব্র্যান্ডেড, তাহলে তার দাম কিন্তু অনেক কমে যাবে। একই ওষুধ অর্থাৎ ব্র্যান্ডেড যখন করা হচ্ছে, বিভিন্ন সংস্থা কর্পোরেট হাউসগুলো তার ওষুধকে যখন ব্র্যান্ডিং হিসেবে নাম ব্যবহার করছে, তার ফলে 70 থেকে 80% দাম বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ জেনেরিক ওষুধ নাম লিখলে তাহলে 70 থেকে 80% দাম কিন্তু কমে যাবে। তাই সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে যে ইমিডিয়েট দ্রুততার সঙ্গে এই যে রাজস্থান যেটা করেছে সেটা দেশব্যাপী চালু করা হোক, তাতে কিন্তু অনেকটা সমস্যা মিটবে। কারণ এই ঘুষ অর্থাৎ এটা তো ডাইরেক্ট ঘুষ, অর্থাৎ এই যে সাধারণ মানুষের পকেট কেটে ওষুধ কোম্পানিগুলো সেগুলো বিভিন্ন রাজনৈতিক দলকে দেয়, সেটা জানো যে ওই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিয়েছে। তারপরে যেটা হয় ডাক্তারদের বিভিন্ন রকম উপহার দেয়, ডাক্তারদের বিদেশ ভ্রমণের জন্য তারা টাকা দেয়। অর্থাৎ এই সমস্ত যাতে তারা তাদের ওষুধগুলো লেখে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পকেট কেটে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো। তাই এইটা নিয়েই কিন্তু একটা গাইডলাইন, স্বচ্ছ গাইডলাইন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। যে রাজস্থানের যে রাজস্থান যে মডেল তৈরি করেছে সেই মডেলটাই মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রাজস্থানে দেখবে যে ব্র্যান্ডেড ওষুধ কোনো ওষুধ লেখা হয় না, সব জেনেরিক ওষুধ, যার জন্য রাজস্থানের ওষুধের দাম অত্যন্ত কম। তাই দেশের সর্বোচ্চ ন্যায়ালয় তারা কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েট দ্রুততার সঙ্গে ব্র্যান্ডেড মেডিসিনের পরিবর্তে জেনেরিক মেডিসিন ওষুধের যাতে প্রেসক্রিপশনে যাতে জেনেরিক নাম লেখা হয় সেই বিষয়টা নিয়ে একটা গাইডলাইন তৈরি করতে। কারণ এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না যে ঘুষ নিয়ে ডাক্তাররা তাদের ব্র্যান্ডেড ওষুধের নাম লিখবে, এটা চলতে পারে না, এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। তাই এটা বন্ধ হওয়া উচিত এবং সেই বিষয়ে ইমিডিয়েট নির্দেশিকা জারি করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শতাব্দী, ধন্যবাদ।
অর্থাৎ জেনেরিক ওষুধের নামের পরিবর্তে যখন ব্র্যান্ডেড নাম লেখা হয় ওষুধে, তাই সেক্ষেত্রে 70 থেকে 80% ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে, যার কারণে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে করে ওষুধের অপব্যবহার রুখতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযোগ ওষুধ কোম্পানিগুলি ডাক্তারদের ঘুষ দিয়ে ব্র্যান্ডেড ওষুধের নাম লিখতে বাধ্য করে, আর যার ফলে সাধারণ মানুষ অতিরিক্ত খরচ বহন করতে হয়। এবং আজকেই এই নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এবং অতি শীঘ্রই যেন ব্র্যান্ডেড নামের পরিবর্তে ওষুধে জেনেরিক ওষুধের নাম লেখা হয় সেই নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।